আপনারা যে কণ্ঠের আওয়াজ তুলেছেন, এই কণ্ঠের আওয়াজ শেখ হাসিনা তার অস্তিত্বের অনেকটাকেই কাঁপিয়ে দেবে। আমি বিশ্বাস করি ছোট ছোট বালুকণা যেমন একটি ভূখণ্ড তৈরি করে, ঠিক তেমনি আমাদের এই আন্দোলন সংগ্রাম, আমাদের এই মিছিল, এর মধ্যে দিয়েই আমরা মহাপ্লাবন তৈরি করতে পারবো এবং সেই প্লাবনে আমরা এই সরকারকে ডুবিয়ে দিতে পারব। আজকে সামাজিক অনাচার যারা করছেন তারা ক্ষমতাসীন দলের লোকজন, এটা আজকে প্রতিষ্ঠিত, এটা আজকে সুস্পষ্ট। বন্ধুরা আমার, বাংলাদেশ ব্যাংক 8 কোটি 10 লক্ষ ডলার 2-3 বছর আগেই চুরি হয়ে গেল। শোনা গেল যে ফিলিপাইনের যে জুয়ার টেবিলে সেগুলো উঠছে। 78 বার এইটার উপর তদন্ত হয়েছে, কিন্তু তারা ধরতে পারে না, এই চোরদের ধরতে পারে না। কিন্তু ইসরাকের মতো একজন প্রতিশ্রুতিশীল তরুণ ইঞ্জিনিয়ার, যে দেশে বিদেশে লেখাপড়া করে দেশে ফিরে এসে তার পিতার মৃত্যুর পর জনগণের সাথে মিশে তরুণদের অত্যন্ত জনপ্রিয়, তরুণদের মুখপাত্র পরিণত হয়েছে, তাকে ধরে নিয়ে গেছেন আজকে কারাগারে। সাগর রুনি সাংবাদিক দম্পতি 109 বার তার তদন্ত পরিবর্তন করা হয়েছে, ফাইনাল রিপোর্ট এখনো দিতে পারেনি পুলিশ। কিন্তু ইশরাকদেরকে আজকে কারাগারে নিয়ে যাওয়া হয়, কারণ একটাই, অন্য কোনো কারণ নয়। কারণটা হচ্ছে একটা ভয় থেকে। শেখ হাসিনা মুখে যাই বলুক, সে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। আপনারা দেখবেন যে ডাকাতরা, আপনার যারা দস্যু, তারা পাহাড়ের গুহায় থাকে, তারা লুকিয়ে থাকে, তারা জনসমক্ষে আসতে পারে না, রাতের অন্ধকারে এসে ডাকাতি করে। আজকে এই সরকারের যারা ডাকাত, এই সরকারটাই তো হচ্ছে ডাকাত এবং দস্যুদের ভাবাদর্শে অনুপ্রাণিত। তো সুতরাং তারা ভয়েই থাকে। তাই মিছিলের আওয়াজ শুনলে পুলিশকে দিয়ে লাঠিচার্জ করায়, মিছিলের স্লোগান শুনলেই গ্রেপ্তার করে, এবং যারা তরুণ সাহসী তাদেরকে সবার আগে তারা গ্রেপ্তার করে। বাংলাদেশ উন্মুক্ত নয়, যারা কারাগারের বাইরে, এটা উন্মুক্ত কারাগার। এই কারাগারের মধ্যে বাংলাদেশের জনগণ বসবাস করছে। এই কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। ইঞ্জিনিয়ার ইশরাকের মতো আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে। দেখবেন শেখ হাসিনা, দেখবেন আওয়ামী লীগের সরকার ভীত শৃগালের মতো, ভয় পাওয়া শিয়ালের মতো পালিয়ে যাবে।